বিসমিল্লাহ রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় কলেজের বন্ধুরা, কেমন আছো? অনেক দিন পরে আপনাদের মাঝে আসলাম আবারও। তো যাই হোক, আমার বাড়ির কাজ চলতেছে, ইনশাল্লাহ দোয়া করবেন আমার বাড়ি যেন দোতলা কমপ্লিট সম্পূর্ণ করতে পারি। স্বপ্নের বাড়িটা আমিও বানাচ্ছি, ইউটিউব আমাকে দিয়েছে, যা ইউটিউব থেকে পাই আমি। জাস্ট অনেক আশার স্বপ্নই ছিল একটা বাড়ি যেন আমার হয়। তো দেখেন, আমি বাড়ির শুরু থেকে একটু একটু করে অনেক কিছুই ছাড় দিয়ে কেটে ছেটে নিয়ে চলে আসলাম। আর এত ব্যস্ততার মাঝে আপনাদের মাঝে একটা নতুন ধরনের ইউনিক রেসিপি নিয়ে চলে আসলাম। দেখলে আপনাদের অনেক ভালো লাগবে এবং উপকারও হবে। তা দেখেন, এই যে বড়া ভাজে নিচ্ছি, আর কী দিয়ে ভেজে নিচ্ছি সেটা তো অবশ্যই বলবো। আমি কিন্তু আতপ চাউলের গুঁড়ি দিয়েছি সাথে, তারপরে আপনার আলু কুচানো দিয়েছি, তারপরে একটু ডিম দিয়েছি, আর তার সাথে দিয়েছি তালা কচুর পাতা। এই যেটাকে তালা কচুর পাতা বলে, এটা খালে শরীর ঠান্ডা থাকে, ডায়াবেটিস থেকে উপকার হয়। মানে একটু ডাক্তারি করতে মন চাচ্ছে, বুঝছো? ডাক্তার তো না, তবে একজন সিস্টার ছিলাম। তো যাই হোক, এখন চলে আসতেছি সাথে ওই যে বললাম তেলা কচুর পাতা দিয়ে বড়া ভেজে নিলাম, উপকারী। আর এই যে আপনাদের প্রিয় পছন্দের জিনিস পাউঠান, কাল্লা, এগুলো কিন্তু খাই। আজকের দুপুরের মেনুতে কিন্তু আমার এইটুকুই থাকছে, আরও কিছু থাকবে অবশ্যই। আর এই যে অনেকে বলছেন, আপু জিগড়িতে তেল থাকলে উদ্রি বা ভরিতে এটা উঠানো পারি না, জমে না, জাস্ট পাই না। কিন্তু দেখো, আমি ওভাবে জমি উঠাই নিলাম। তারপরে মেনুতে চলে গেলাম। এই যে আমি লাউ, ছাঁচি লাউ বলে, ডারকানি কদু বলে, এইটাতে কিন্তু জিগড়িতে তৈরি করে নিচ্ছি, অনেক ভালো লাগে। আর এই যে চলে আসলাম, এই যে পানিটা রেখে দিয়েছিলাম, ঝরিয়ে গিয়েছে। আর জিগড়ি বা মা জিগড়ি, উদ্রি, ভুড়ি, মাঞ্জি যেটাই বলেন, এটা কিন্তু উঠায় নিয়েছি। আসসালামু আলাইকুম।